এই 25 বছরে পাপগুলো কি করা হয়েছে, কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই? 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জেনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় এভাবে কথা বলে। তার মানে এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছর আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই, এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছু করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কি করেছি, কি করি নাই, কি পাপ করেছি, কি করি নাই, কি পুণ্য করেছি, কি করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ঢুকিয়ে মারবে আর কি, যেটা আমাদেরকেও মারে ভেতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম, আরও বেশি যদি আমি আলেমন আমার সাথে মিশতে পারতাম, আরও যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো আমি আশা করি কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট। এই সম্পর্কে আমি জাস্ট 2টা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। কত শ্রেণী ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনকালটা কাটিয়ে দিয়েছে। এখনো বাকি আছে আপনার সামনে। যৌবনকাল কতটুকু? হয়তো 15 to 40। তার মানে এখনো 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাআল্লাহ, যদিও বা এই যুগে থাকে না আর কি। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময়, 4টা বিয়ে। বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট, একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট। এখন সেই যুগ না তো, আমরা তো হর্স রাইড করি না, আমরা তো এক্সারসাইজ করি না, আমরা তো এখন অনেকে খেলিও না, আমরা ফাস্ট ফুড খাই, আমরা হাইজেনিক খাবার খাই না, আমরা আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না। এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে, পলিউশন আছে, সব মিলে এখন আমাদের যৌবন যে 50 বছর পর্যন্ত থাকবে, এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি। আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে। এই বিষয়ে আমি 2টো হাদিস বলার নিয়াত করেছিলাম। তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দিবেন, তার মধ্যে 3য় শ্রেণী হচ্ছে
সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে, স্পেশাল 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছো। সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবনকালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই যে উদ্দেশ্যটা, যে নিজেরা দিন পালন করব, নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব, আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতি কাজ করব, যেখানেই থাকি সৎ থাকব, একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে, এই যে স্বপ্নগুলো, এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দিব, যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি। প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো, আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমলনামা তৈরি করতে হবে আর কি। আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে, যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় 60 বছর, তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি, আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি, আমরা আসলে কি চাচ্ছি, কি অ্যাচিভ করতে চাই, যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো, ক্ষমা পাবো কিভাবে। যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে, নামাজ কাজা থাকতে পারে, রোজা কাজা থাকতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হকও নষ্ট করেছি। প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস তওবা। 1 নাম্বার, তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই, তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই। উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসেব নিকাশ মেলাতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাগফিরুল্লাহ বললেই হয়তো তওবা হয়ে যায়। বিষয়টা এমন নয়। বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন, রুজু করবেন, এর নাম হলো বিশুদ্ধ তওবা। যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া, এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা, আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া। তো আমরা আজকে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়ে গেছে, চোখের হেফাজত হয় নাই, জিনা হয়ে গেছে নাউযুবিল্লাহ, মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউযুবিল্লাহ, আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি, ক্ষমা চাচ্ছি, এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক চাচ্ছি। 2টো জিনিস খুব প্রয়োজন, একটা হলো তৌফিক, একটা হলো দোয়া। আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য চেয়ে নিতে হবে, প্রথমত চেয়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি, আরশের ছায়ায় ছায়া পেতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। এখন ইস্তেগফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি, সেটা ফিরিয়ে দিতে হবে। এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সেখান থেকে ফিরে আসা যাবে না, ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি। এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, তো এখন কি আমি
ফিরে আসলে, তওবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কিনা? মনে রাখবেন, শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী। সিরিয়াসলি, ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে, চিন্তার বাইরে। যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয়, তখন কিছু নেক সুরত ধারণ করে। দিনী ভাই দিনী বোন, এটা নেক সুরত, ঠিক আছে। তারপরে দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ, পরহেজগার, ওরা তো ককরোচ। দেখবেন বেশি না, 1 মাস যদি কেউ নামাজ পড়ে, 1 মাসে 10টা বই পড়াশোনা করে, ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে, অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা খেয়াল করবেন। তো শয়তান কিন্তু অনেক স্মার্ট, এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে। সো শয়তানের নেক্সট শুরুতে ধোকায় পা দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। খুব ভালো একটা কাজ করছি মনে করেন, একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী, একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক, মানুষ ভালো বলুক, যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য। এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো প্রথমে প্রিয় ভাই, তওবা করে ফিরে আসা, যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া। এরপরের সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে ইলম অর্জন করা। যেখানে আছেন সেখানেই থাকবেন, মানে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন, এখন আপনাদের প্রায় জীবনের 20টা বছর চলে গেছে। এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে 0 থেকে স্টার্ট করা পসিবল না, এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না, এটা বুদ্ধিমানের কাজও হবে না। ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর, যারা দিনই লাইনে পড়াশোনা করছেন, ঠিক আছে। আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, ইমাম তৈরি হবেন, যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন, তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন। এটা আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাক করতে পারেন। এখন আপনি কি করবেন? যেহেতু আপনারা 20-25 বছর পার করে আসছেন, যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন। যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের, এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ। এ ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি, এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ। সেটা হলো তাসকিয়া, ও আরেক নামে এসেছে, সেটা হলো তাসাউফ ও আত্মশুদ্ধি। তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট, বলবো যে অনারেবল একজন আলেমে দিন, টপ 10-এর মধ্যে একজন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার লেখা বই তাসাউফ ও আত্মশুদ্ধি। বাংলাদেশে যে মাকতাবাতুল আশরাফ তারা প্রকাশ করেছে। এই বইটা যদি পড়েন, আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো, এগুলো আস্তে আস্তে কমতে থাকবেন সব। এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত, বারবার পড়া উচিত। হ্যাঁ, তো আল্লাহ তৌফিক দান করুন। এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না, আপনি আপনার ট্র্যাকেই থাকবেন। এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন, কিভাবে পসিবল? কঠিন, অসম্ভব কিছু না, কঠিন। আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে। ফার্স্ট অফ অল, একজন বিজ্ঞ কারি সাহেব, হাফেজে কোরআন বা কারি, প্রাথমিক স্টেজ বলছি, বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন, যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন, রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ, আপনাকে সময় দেন, টাইম দেন, এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে। ফার্স্ট অফ অল এটা কাজ, কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন। আমি তো যে দুঃখ করে বলি, কষ্ট করে বলি যে আমাদের এই দিনী অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন, দিনিয়াতের অভিনয় করে যান, নিজের সাথে অভিনয় করে যান। অনেক সময় উদ্ধতাবশত বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন, অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ না। কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না। কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি? নামাজ হচ্ছে না। কবুল করার মালিক তো আল্লাহ, শর্ত তো এটা। কবুল করার মালিক তো আল্লাহ। আল্লাহ পাক চাইলে কেউ এক ওয়াক্ত নামাজ না পড়লেও তওবা করে ফিরে আসছে মৌতের আগে, হয়তো আমরা জানি না, আল্লাহ মাফ করে দিয়েছেন, হতে পারে না?
এটা তো শর্ত, কোরআন তেলাওয়াত তাজবিরের সাথে শিখতে হবে। তো এখানে যদি একজন আলেম থাকেন, একজন কারি থাকেন, হাফেজ থাকেন, তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন, অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খোলে সেখানে আপনারা একটু সময় দিলেন, বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন। ফজরের পর 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন, 3 মাস এনাফ। ফজরের পর 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন, আপনার 2 থেকে 3 মাস যথেষ্ট। কোরআন তেলাওয়াত আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ। এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না। এগুলো সব জাতামাতা কাজ হয়ে থাকবে, এগুলো মানে পূর্ণতা পাবে না। প্রথম কাজটাই কোরআন তেলাওয়াত শেখা। এরপরে আপনার অনেকে তাবলিগ জামাতে সময় দেন, সময় দিবেন। অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন, এগুলো পড়বেন, ঠিক আছে। অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়বেন, সমস্যা নেই। কিন্তু কোরআন তেলাওয়াত অবশ্যই শিখবেন। তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন, তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সহবতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন। ওটা আপনার শেখার লেসন 2, কোরআনের পর এটা শেখার লেসন 2। অ্যারাবিক ব্যাকরণ, অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাফসির তর্জমা এগুলো বোঝা যায় না। যে যাই বলুক এটাই ফুল স্টপ কথা। তাফসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই। আল্লাহ পাক বলেছেন সুদ খেও না, জেনার ধার কাছে যেও না, এগুলো কমন মেসেজ, সেগুলো সবাই নিতে পারে। একজন অমুসলিম ভাইও ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে যাচ্ছেন আল্লাহ পাক। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না। আল্লাহ পাকের যে মানে ঐশী গ্রন্থের বালাগাত, এটা আপনি বুঝতে পারবেন না। তো এই জন্যে এটা তো সিম্পল এক্সাম্পল। আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলোর, ইংরেজি না বাংলা? ইংলিশ। মাশাআল্লাহ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম? আমি তো ওই টপিকটাই বুঝবো না, কোন টপিক আলোচনা হচ্ছে, স্যার কী পড়াচ্ছেন। আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিক আমার কোনো দক্ষতা নাই। তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি? সিমিলার এখানে কোরআনের ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন, তাহলে কোন সূরার ভিতরে কি গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন। ভাষা একটা অর্থ বুঝতে পারবেন। ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে, কিন্তু A+, গোল্ডেন A+ আনতে পারে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে যাচ্ছি। তো এটার জন্যে এখন এক্সাম্পল বুঝে নেন। এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন, ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন, এটা কি ওস্তাদ ছাড়া করছেন, ওস্তাদ সহ করছেন? টিচার লাগে না? সেম জিনিস। কোরআনের ভাষা শিখতে হলেও, গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলামায়ে কেরাম আপনাকে খুঁজে বের করতে হবে। এখন ওলামায়ে কেরামরা কিন্তু অনেক ব্যস্ত, অনেকের অনেক কাজ থাকে, অনেকের মাদ্রাসা থাকে, অনেকের দিদি খেদমত থাকে। এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না। তো ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে, এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম। তিনি সবক দিবেন, আপনি সেটা বাসায় কভার করবেন, নতুন পড়া নেবেন, আবার পড়া দিবেন। এইভাবে আস্তে আস্তে 4-5টা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কভার করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, অর্থটা নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ছেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক কী বলছেন আমাকে। তো এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরআনিক সমাজ যেটা বলি আর কি বড় গলায়, এটা আসলে বাস্তবায়িত হবে না, তা আমার মত। আর এরপরে আপনি আরও উঁচু লেভেলে যদি পড়তে পারেন, যে পড়াশোনা শেষ, আপনার জব সেকশন নিশ্চিত, আপনার সময় আছে মাশাআল্লাহ, এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো, হাদিসের বেসিক কিতাবগুলো মোতালা করতে পারেন। যে কাজটা আমি এখন করছি আর কি, হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতালা করতে পারেন। এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে জবর জের পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা। এখন যে কোরআন তেলাওয়াতটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবর জের পেশ দেয়া কোরআন আপনি পড়বেন, তাই না? কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবর জের পেশ দেয়া থাকে না। মৌলিক কিতাবের কথা বলছি, মৌলিক যে বইগুলো। অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই,
এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ, আংশিক অনুবাদ, পুরোপুরি অনুবাদ নয়। মূল বইগুলো পড়তে হলে এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। এটা লেভেল 3, অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায়। তাহলে একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন, কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয়। আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হুজুরদের সাথে, আলেমদের সাথে, স্কলারদের সাথে। বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক, তাই না? এখানে তো মানে রাত দিন, দিন আর রাত একে, রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। হ্যাঁ, এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি, সাইজ এতটুকু, বিম্ব হবে এত। তো আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন হাদিসের মোতালা যদি করতে না পারেন, ওই পর্যায়ে যেতে না পারেন, তাহলে কি? তাহলে ওই হাদিসের মধ্যে যে কিতাবগুলো বাজারে অনুবাদ হয়েছে ওগুলো পড়তে হবে। যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম। ফয়জুল কালাম একটা হাদিসের কিতাব, মাদ্রাসায় পড়ানো হয়। এর মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস আছে, প্রায় সম্ভবত 1000-এর বেশি হবে। এরপরে মোতালা করতে পারেন আপনি মিশকাতুল মাসাবিহ, এই বইটাও অনুবাদ হয়ে গেছে, এটাও ভালো কিতাব মাশাআল্লাহ। এরপরে আছে রিয়াদুস সালেহিন, এটাও একটা চমৎকার কিতাব। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এটা একটা কিতাব আছে, এটাও মোতালা করতে পারেন হাদিসে। এরপরে আছে আপনার এখন যেটা বলছি, ইসলামিক ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই। এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো, প্রকাশনা সংস্থাগুলো আছে, তারা মোটামুটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, কোনো প্রকাশনী বুখারী মুসলিমের কিছু ভার্সনও অনুবাদ করেছে। তবে এই উঁচু লেভেলের হাদিসের কিতাবগুলো শুরুতেই হাত দেওয়া যাবে না, এটা একটা মাথায় রাখবেন। শুরুতেই এই বড় বড় কিতাবগুলো হাত দেওয়া যাবে না। প্রথমে মানে আমরা তো আগে এসএসসি ইন্টার পাস করে এখানে আসছি না, নাকি আগে ডাইরেক্ট এখানে পড়তে গেছি? একই বিষয়। ওরকম ফয়জুল কালামের মতো বইগুলো আগে পড়তো, ফয়জুল কালাম, আলফিয়াতুল হাদিস, রিয়াদুস সালেহিন, মিশকাত, এগুলো আগে পড়বেন। তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন। তবে অনেক সময় দেখা যাবে একটা হাদিস বুঝতে পারছেন না, কোরআনের আয়াত বুঝতে পারছেন না, ওই অবস্থাতেই ওই হাদিস এবং ওই কোরআনের আয়াতকে রেখে দিবেন। এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনে চলে যাবেন না, আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না। বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন, ওস্তাদ এগুলো বুঝি নাই, লাস্ট উইকে আমি এগুলো পড়েছি, এটা বুঝি নাই, তিনি বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এগুলো পড়াশোনা। এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে, ইসলামের ইতিহাসের বই চলে আসছে। তারপরে সিরাতের অনেক বই বাজারে চলে আসছে, প্রায় 40-45টা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে। তারপরে ফিকহের অনেক বই অনুবাদ হয়ে গেছে। এছাড়া আকিদার অনেক বই পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় যে আকিদা তাহাভিয়া বইটা পড়তে পারেন, এই বইটা পড়লে অনেক চমৎকার হবে। এর পাশাপাশি বরেণ্য ওলামায়ে কেরামদের বই পড়বেন। মানে বরেণ্য ওলামায়ে কেরাম কারা? যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত, যারা কোনো সাম্প্রদায়িকতা বিলং করেন না, যে আমি এই সম্প্রদায়ের মানুষ, আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না, এরকম না। যারা বরেণ্য, রিনাউন্ড ওলামায়ে কেরাম সারা ওয়ার্ল্ডে। এই যে বললাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ একজন বরেণ্য আলেম, তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, মার্কাজুদ দাওয়ার পরিচালক, একজন বরেণ্য আলেম। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একজন বরেণ্য আলেম। হানাফি কওমের ফিকহে এরকম অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন। তারপরে আরবের মধ্যে এমন অনেক বরেণ্য আলেম আছেন, শাইখ উসাইমিন, শাইখ বিন বাজ, সালেহ আল ফাউজান, এরকম অনেক বড় বড় আলেম আছেন যারা রিনাউন্ড ওলামায়ে কেরাম। তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন, কিন্তু যাদের মানে লেখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের, এগুলোকে আপনি প্রামাণ্য বই বানাবেন না। তো প্রামাণ্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন। দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনক্লুশন খুঁজে পাবেন। এগুলো জাস্ট বই সংক্রান্ত কথা বললাম। এখন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, এগুলোর চাইতে বেশি বড় বিষয় হচ্ছে যে কোনো একজন, অন্তত পক্ষে একজন, আপনি চাইলে 10 জনের সাথেও রাখতে পারেন, কিন্তু অন্তত পক্ষে একজন মুহাক্কিক আলিমের সাথে আপনি সম্পর্ক রাখবেন পরামর্শের জন্য। অন্তত পক্ষে একজন মুহাক্কিক আলেমের সাথে, মানে হকপন্থী মুহাক্কিক আলেমের সাথে আপনি সম্পর্ক রেখে চলবেন। এটা অনলাইনের যুগ, এটা তো কিন্তু সহজ। আর সম্পর্ক শুধু অনলাইন কেন্দ্রিক হবে এমনটাও বলছি না,
তার সাথে সাক্ষাৎ করবেন, তার কাছে নসিহত নেবেন, তার কাছে গিয়ে কিছু পড়বেন, হ্যাঁ, তাকে দেখবেন তিনি কিভাবে আমল করেন, ব্যক্তি জীবনে তিনি কেমন, তিনি আপনাকে কী নসিহত করেন, তার সাথে মিশবেন। সোহবত মানে কি? মানে আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না, টিচারকে দেখিও বটে। আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না, টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই, পরীক্ষা পাশ করলেই হইল। আমরা টেন্ডেন্সি এমন, কিন্তু ইসলামিক এডুকেশনটা কিন্তু এমন নয়। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক পড়ে ইসলাম শেখেন নাই। কীভাবে শিখেছেন? তাহলে সরাসরি নবীকে দেখে শিখেছেন। নামাজ পড়তে গিয়েছেন, দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন, দেখছেন নবী কেমন করে হাঁটেন, দেখছেন নবী কেমন করে কাপড় পরেন, দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন, কেমন করে তিনি হাসেন, কেমন করে মানুষের সাথে মেশেন, হ্যাঁ, কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান। খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে। নবী কেমন করে তাকান, নবী কেমন করে মেসওয়াক করেন, নবী কেমন করে হাসেন, এগুলো আপনি অধ্যায় পাবেন। ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আঁচড়ান। তাহলে আপনি দেখেন সাহাবীরা কিভাবে খুঁতে খুঁতে নবীকে দেখেছেন। বলা হয় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি নাকি, এমনভাবে কপি করতেন, এমনভাবে। সো এখানে আমি সোহবতের বিষয়টা বোঝাতে যাচ্ছি যে কোনো অন্ততপক্ষে একজন মুহাক্কিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন, অন্তত একজন। আপনি চাইলে 10 জন 20 জন 50 জনের সাথে রাখতে পারেন, অন্ততপক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন, আপনার স্টাডিগুলোকে, আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন। এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে, নাম বলেও দিব না, আমি কার কার সাথে সম্পর্ক রেখে চলি এটা আমি বলবো না, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব সাধারণ মানুষ, আমরা তো কেউ স্কলার নই, এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুজতাহিদ, ইজতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসূরি ওলামায়ে কেরামদেরকে ফলো করতেই হবে, কারণ কোরআন সুন্নাহ নতুন করে গবেষণা করে আপনি তো সব মাসআলা বের করতে পারবেন না। এই কারণে আমাদেরকে মাযহাব মানতে হয়, এটা খারাপ কিছুই না। এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি, দেখি, দরকার নাই, আমরা লা মাযহাবি, আমরা এইটা, আমরা সেইটা। এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজ বিভক্তকরণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে। সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন? কোরআন এবং সুন্নাহ আল্লাহ ফলো করতে বলেছেন, দ্যাটস অল। আর কোরআন সুন্নাহ আপনি কি, এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম, নেন কোরআন, নেন তাফসির ইবনে কাসির, নেন তাফসির জালালাইন, নেন আপনি তাফসিরে মারিফুল কোরআন, নেন এইটা, এই যে বুখারী নেন, মুসলিম নেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সব নিয়ে নেন। এখন আপনি কি গবেষণা করে সব মাসআলা আমাকে দিতে পারবেন? ইম্পসিবল আমার পক্ষে, এখন ইম্পসিবল। তাহলে এগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে। এটাই হলো তাদের মত নেয়া, তাদের মত অনুযায়ী পথ চলা। তো এই জিনিসগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করছে এটা খুবই দুঃখজনক। যে অবশ্যই কোরআন সুন্নাহকে ফলো করতে হলে আমাদেরকে হকপন্থী উলামায়ে কেরামের সোহবতে যেতেই হবে, তাদের বইপত্র, লেকচার, তাদের নসিহত, তাদের ফিকহের কিতাব, এগুলো আমাদের ঘাটতে হবে। আদারওয়াইজ আমরা সরাসরি কোরআন সুন্নাহর দাবি করলেও মানতে পারবো না, সরাসরি কোরআন সুন্নাহ মানিয়ে দাবি করলেও মানতে পারবো না, বিকজ আমি তো কোরআন সুন্নাহর সব জ্ঞান রাখি না। ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন থ্রো করে দেই, নেন সব বই দিয়ে দিলাম কোরআন সুন্নাহর, আপনি কি ঘেটে আমাকে অ্যান্সার দিতে পারবেন? তাহলে এটা ঘাটবে কারা? যারা এটা ঘাটার যোগ্যতা রাখে। তারা ঘেটে যখন একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই, তখন আমরা সেটাকে ফলো করব, দ্যাটস অল। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবীদের যুগেও ছিল, তাবেঈনদের যুগেও ছিল, এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত। তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই। কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতাদর্শ এসেছে এখন, নতুন নতুন অনেক। এইগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন শয়তানের মতো। ওই যে বললাম শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয়, মনে হবে যে আমি তো সরাসরি কোরআন সুন্নাহ ফলো করি, আদতে আপনি কোরআন সুন্নাহই ফলো করছেন না। আদতে আপনি কোরআন সুন্নাহর কিছুই ফলো করতে পারবেন না, বা ফলো করলেও আংশিক পারবেন, আংশিকটা পারবেন না। একটা মাসআলা মনে করেন, একটু বলেন এই জায়গায়, একটা মাসআলা মনে করেন এসেছে যে আমরা
বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাবো। ধরেন একটা মাসালা এসেছে, এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামায়ে কেরামদের শরণাপন্ন না হই, আমরা কি অ্যান্সার নিতে পারবো? আমি কি পারবো উত্তর দিতে? আপনি কি পারবেন? যে কোরআন এবং সুন্নাহ গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে, ওই রকম মুহাক্কিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করা দরকার। এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই, আমাদেরকে আইনজীবীর কাছে যেতে হবে। আমরা যদি রোগ নির্ণয় করতে চাই, ডক্টরের কাছে যেতে হবে। এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয়, আমি কি সেটা বলতে পারবো? তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে, স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝাই দেন। তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন, আমি তো সেটা ফলো করব। তো এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন, এটা ঠিক না। এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে, অহংকার হচ্ছে। এই ফিতনাগুলো থেকেও বেঁচে থাকতে হবে। এই জন্য আমি বললাম অন্তত একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকবেন। এটা আমি কিন্তু পীর মুরিদি বোঝাচ্ছি না, ঠিক আছে? আমি বোঝাচ্ছি যে আপনি মানুষের সহবতে থাকবেন, পরামর্শ ভিত্তিক, যে কোনো একজন হকপন্থী আলেম। এখন এরপরে আপনি পড়াশোনা চালিয়ে গেলেন, আলেম আপনার কাছে পরিচিত আছেন, আপনি টাচে আছেন, পড়াশোনা করছেন, কোরআন হাদিস মোতালা করছেন, মাশাআল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করছেন। এখন আপনি আপনার সাধ্যমতো দাওয়াতি কাজ করবেন। যতটুকু দাওয়া আপনার দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করেছেন বা পারছেন, অতটুকু ছোট ছোট করে 5 মিনিট 10 মিনিট, একটা হাদিস 2টা হাদিস, এভাবে মানুষের মধ্যে ইসলামটাকে প্রচার করতে থাকেন ইনশাআল্লাহ। তবে যে বিষয়গুলো নিয়ে সমাজে ইখতিলাফ, দ্বন্দ্ব দেখা যায়, এগুলো নিয়ে আপনি কথা বলতে চান না। এগুলোর কোনো সমাধান নাই, মানে এগুলো কখনো শেষ হবে এমনটা মনে হচ্ছে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এগুলো শেষ হবে এমনটা বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমরা এখানে আগুন আর উস্কে দেওয়ার দরকার নাই। আপনি আপনার কাছে যেটা ভালো লাগে ওই মানহাজ, ওই মাযহাবটা ফলো করতে থাকেন ইনশাআল্লাহ। সাহাবীর যুগ থেকে এরকম ইখতিলাফ কিন্তু ছিল, তাই বলে কেউ কাউকে তারা এরকম তুই কাফের হয়ে গেছিস এরকম কখনো কথা কেউ বলে নাই, যেটা আমাদের পান থেকে চুন খসলে মানুষ বলে দেয়। এরকম জায়গায় যায় না, এটা তাসকিয়া নষ্ট হয়ে যাবে, আপনার মনের তাসকিয়া নষ্ট হয়ে যাবে। এখন এরপরে আপনি বা আমি আমাদের কর্মক্ষেত্রটা সাজাবো। যেহেতু আমাদের এখন মাশাআল্লাহ পড়াশোনা হচ্ছে, আলেমদের সাথে আমরা সম্পর্ক রাখছি, শেষ করছি, একটু ধৈর্য ধরেন। কর্মক্ষেত্রটা আমরা সাজাবো। এখন আপনারা বের হয়ে যাবেন, জবে চলে যাবেন মাশাআল্লাহ। এখানে এমন একটা বিষয় খুঁজে নেওয়ার চেষ্টা করেন যে আপনার যাতে দুনিয়ার আর্নিংসটাও চলে আসে এবং পরকালেরও কাজ হয়। এক্সাম্পল দিচ্ছি আমি একটা, ধরেন যে আমার 4-5টা মাদ্রাসা আছে, কথার কথা, আমি বিভিন্ন মাদ্রাসায় পড়াই। এখানে কি হচ্ছে, আমি ইলম শিক্ষা দিচ্ছি, আমার নিজের চর্চা থাকছে, আমি সেখান থেকে কিছু হালকা পাতলা কিছু বেতনও পাচ্ছি, আমার পরিবার চলে যাচ্ছে। তো পুরো লাইফের পুরো কাজগুলোই কিন্তু তখন দিন কেন্দ্রিক হয়ে গেল, তাহলে সে বেশি লাভবান হলো। এখন আপনাদেরকে এরকম সুযোগ বের করতে হবে যে আপনারা এমন এমন কিছু ক্ষেত্রে যাবেন যেখানে ওই কাজটাই ইবাদত বলে কাউন্ট হবে। টাফ কিন্তু ইম্পসিবল না। বা যদি এমন জব নাও পাওয়া যায়, আপনি হালাল কোনো বৈধ জবে থাকলেন, আপনার রিজিকের একটা অংশ থেকে আল্লাহর পথে সদকা করলেন। আল্লাহ পাক এর বেশি কিছু আপনার কাছে চাচ্ছেন না। জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিলেন, নফল দান সদকা করলেন, এতটুকু আপনার পরিবারের পেছনে খরচ করলেন, আল্লাহর হক আদায় করলেন, জনগণের আমরা যেটা বলি মানুষের হক সেটা আদায় করলেন। এরপরে আপনার আসবে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার। বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আগে আনলাম না কেন? কারণ ওই আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না। ওটা প্রেম করতে পারে, কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন। বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না, সে কী করে এটা দেখতে হবে। এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি। আপনি সুফি মানুষ, মনে করেন আপনি হচ্ছেন কি বলবো, যে আপনি হচ্ছেন মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, কোনো দাম নাই। মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নাই, মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরেও কিছু মানুষ আছেন, কমন একটা ট্রেন্ড বললাম। প্রথম কোশ্চেন তারা করবেন যে আপনার স্যালারি কত, এবং আপনার জব আছে কিনা, আপনার বাড়ি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই জন্যই বললাম যে আগে আর্নিং সোর্সটা নিশ্চিত করে তারপরে এদিকে যান, তাহলে সম্মানটা বজায় থাকবে। আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেল তার ফিরে আসে না। আমরা যখন নিচের হাত হই তখন আমাদের আত্মসম্মান বলে কিছু থাকে না। আপনার আর্নিং যদি মাসে 50,000 1 লাখ টাকাও হয়,
এই টাকাগুলো কিন্তু খুব বেশি বড় না এখন, কারণ এখন 1 লাখ টাকার মান আর 1 লাখ টাকা নাই, এখন ওটা 50,000 চলে আসছে। আস্তে আস্তে হয়তো আরও কমবে। যারা এগুলো বোঝেন না তারা অযথাই সমালোচনা করেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকমই হচ্ছে। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। এখন এইটুকু আর্নিং যদি আপনার হয়, কিন্তু এই আর্নিংয়ে আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না, আপনার সম্মান বজায় থাকবে। যখনই আমাদেরকে হাত পাততে হবে আমাদের সম্মানটা কমে যায়। আর যদি কেউ ভুল করে ঘর জামাই হন তাহলে তো অবস্থা খারাপ, ঠিক আছে? তো এই জন্যে আয়ের একটা অংশ নিশ্চিত করতে হবে। এই জন্য একটু সবর করেন। এই সবরের সময়টা কি করবেন? বেশি বেশি ফোন চালাবেন, তাহলে সবর করতে পারবেন না। এই সবরের সময়টুকু মোতাআলা করবেন, পড়াশোনা করবেন, সম রাখবেন, আপনার রোজা রাখবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, ইনশাআল্লাহ প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনার বিকল্প অপশন থাকে, কৃষি অপশন থাকে, কৃষিকাজের সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে, বা আপনার পৈতৃক সম্পত্তি আছে, সেক্ষেত্রে আপনি আগে বিয়ে করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ডিফার করে মানুষের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন, দোয়া করি। রিজিকের এই অংশটুকুর মধ্যে একটা অংশ আল্লাহর জন্য রাখবেন। রিজিকের অংশের একটা অংশ আল্লাহর জন্যে, আর বাকি একটা অংশ পরিবারের জন্যে, একটা অংশ নিজের জন্যে, একটা অংশ বই কেনার জন্যে। এভাবে স্যালারিকে ভাগ করবেন। পুরুষ এখন যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। মানসিক নির্যাতন করতে করতে পুরুষের হায়াত কমিয়ে ফেলেছে। এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন। যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে, দ্যাটস অল। পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে, মায়ের, বোনের, সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে। আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি কারো জন্য। হ্যাঁ, এগুলো বাস্তব। কোথায় আছেন আপনি? এগুলোই বাস্তব। আর দেখবেন সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে, চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে, দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই। লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না। খুব জটিল অবস্থা ভাই। আমি ফিতনাগুলো নিয়ে খুব ভাবি এবং একটা সলিউশনই পাই, নিজে আমি একটাই সলিউশন পাই, যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন, সলাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটাকে লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। মানে জীবনটা আল্লাহর। এখানে আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পারিবারিক অ্যাটিটিউড, আমার পড়াশোনা, আমার দাওয়া, আমার দিনের জন্য মেহনত, যত কিছু আছে, সবর, আঘাত সহ্য করা, কষ্ট সহ্য করা ইত্যাদি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কারো কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে। আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। একটা চোর যে চুরি করে, ওই চুরির টাকা নিয়ে এসে মেয়েকে খাওয়ায়, বোনকে খাওয়ায়, মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, খাওয়ায় না? সহজাত প্রবৃত্তি। একটা ধর্ষক সে পর্যন্ত তার মেয়েকে কিন্তু চুমু খায়, আদর করে, করে না? পুরুষ এখন যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। যতদিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। মানসিক নির্যাতন করতে করতে পুরুষের হায়াত কমিয়ে ফেলেছে। আবার অনেক পরিবার এমনও আছে যে পরিবারের মহিলারা দিনদার, দিনের পথে চলতে চায়, কিন্তু পুরুষেরা জাহিলিয়াতের কারণে এদেরকে চলতে দেয় না, দিনের পথে চলতে দেয় না, তালিমে যেতে দেয় না, কোরআন পড়তে দেয় না, একটু দিনের আলোচনা করবে সে সুযোগ করে দেয় না। সারাটা দিন যাও চুলা ঠালো, রান্না করো, সন্তান দেখো, এতটুকু চাই। জটিল সমস্যা। আমি ইনশাআল্লাহ তাআলা শুধু ফ্যামিলির বিষয়ে একটা আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আজকে আমি আলাদা লেকচার দিচ্ছি না, আপনাকে কিছু মৌলিক পয়েন্ট বলছি।
অনলি ফ্যামিলি। ভাই বিশ্বাস করেন, সমাজের কাঠামোগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে, অনলি ফ্যামিলির কারণে। এত সমস্যা পরিবারগুলোতে, এত সমস্যা আপনি চিন্তা করতে পারবেন। ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার বাদ যাদেরকে আল্লাহ পাক খাস করে রহম করেছে, এদের পরিমাণ নিতান্তই নগণ্য, খুব কম। ম্যাক্সিমাম কেউ সন্তুষ্ট না। স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না। স্বামী মনে করছে আমি এর চেয়ে ভালো স্ত্রী পেতে পারতাম, স্ত্রী মনে করছে আমি এর চেয়ে ভালো স্বামী পেতে পারতাম। হ্যাঁ, দেখবেন পরিবারের সন্তান বেড়ে উঠছে এমন ভাবে, স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক দেখে, খারাপ সংস্কৃতি দেখে, ব্যাড প্যারেন্টিংসে, কাজের বুয়ার কাছে ঝগড়া বিবাদ দেখে এরকম করে সন্তানরা বেড়ে উঠছে। এই সন্তানরা যখন বড় হবে তখন এদের মানসিক অবস্থা কি ভালো থাকবে? নিঃসন্দেহে এরা মাদক সেবন করবে, জঙ্গি হবে, সন্ত্রাসী হবে, টেরোরিস্ট হবে, সিরিয়াল কিলার হবে, এরকম হয়ে যাবে। আর ছোটবেলা থেকে এরকম পরিবেশে তারা বড় হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে গিয়ে দেখবেন যে ম্যাচিউরড হয়ে গেছে আমাদের যুবকরা, বিয়ে শাদীর কোনো ব্যবস্থা নাই, রিজিকের কোনো সোর্স নাই, বিয়ে করতে পারে না, গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিং এ যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে, এক পর্যায়ে ছেঁকা খেয়ে মিউজিকের কাছে যায়, তারপর মাদক, তারপর দেখবেন ইয়াবা পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে, অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে। পরিবারে এগুলো চলছে। এর জন্য শুধু এই ছেলেটা দায়ী নয়, এর পিতা মাতা দায়ী আছে। পরিবারের পিতারা এখন ইব্রাহিমের মতো নয় আলাইহিস সালাম, পরিবারের মায়েরা এখন সারা এবং হাজরা আলাইহিস সালাম তাদের মতো নয়, পরিবারের সন্তানরা এখন ইসমাইল আলাইহিস সালামের মতো নয়। খুবই সমস্যা, জটিল সমস্যা। আবার আছে হারাম রিজিক পরিবারে, হারাম রিজিক দিয়ে পরিবারের দেহ রক্ত মাংস গঠিত হয়েছে, এই পরিবারে আপনি নূর কেমন করে আশা করতে পারেন? আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকভাবে এমনভাবে মাথাগুলোকে ধোলাই করা হয়েছে আমাদের, যে পশ্চিমারা অনেক ভালো, ওদের লাইফস্টাইলটা অনেক ভালো, ওই যারা মুশরিক তারা অনেক ভালো, ওদের সংস্কৃতিগুলো অনেক ভালো, এগুলো দেখে দেখে মিডিয়ার মাধ্যমে দেখে 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 অসুস্থ পরিবেশে যখন মানুষ বড় হয়ে ওঠে তখন সে নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যখন আপনি এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে পরিবেশে অশ্লীলতা আছে, সুদ আছে, বেহায়াপনা আছে, জেনা আছে, প্রতারণা আছে, অবিশ্বাস আছে, ঠকবাজি আছে, তখন এই পরিবেশে আপনি নিজেও দেখবেন একটা প্রতারক হয়ে গেছে। তখন অন্য কোনো ভালো মানুষকে আপনার কাছে ভালো মনে হবে না, আপনি সন্দেহের চোখে থাকবেন, অস্বস্তিতে, কাউকে বিশ্বাস করতে পারবেন না। একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, একটা পরিবার টিকে থাকে সম্মান, আপোষের হৃদ্যতা, আত্মসম্মানবোধ, গায়রাত এবং বিশ্বাসের ভিত্তিতে। যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে, সেই পরিবার কখনো টিকতে পারবে না। যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, আনুগত্য নাই, শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না, কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না। পরিবারের সবার মাঝে হৃদ্যতার দরকার থাকে, মহব্বতের সাথে সম্মান থাকতে হয়, একজন একজনকে সম্মান করতে জানতে হয়, যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয়, আনুগত্য থাকতে হয়, সামিআনা আতাআনা থাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয়। তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন খেলেও সব বুঝতে পারবেন না। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ উমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশ মাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না। এগুলো মনে হবে বাহ্যিকভাবে, বিশ্ব এগিয়ে যাচ্ছে,
আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি। আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন, কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, কারণ আমার সেই জ্ঞানও নাই, সেই ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুকাল্লিদের মতো, আপনি ব্যর্থ হবেন, কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন। যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কান্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না। অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদীরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন, নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, নাউযুবিল্লাহ, এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কিন্তু শেষ নবী না, আরো নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। কোথায় আছেন আপনি? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা? সূরা কাহফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন না। আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন কোথায় কোথায় তিনি, আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আরেকটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন, আরেকটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকায় কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলমের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে, মনের মধ্যে থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাসকি, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারোর জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয়, হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলার সাহস থাকা চাই।
তখন কলবে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদর আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছেন না? আপনি জরিপ করে দেখেন, আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজরে যায় কয়জন যায় আল্লাহু আ'লাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন, এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি। ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করেন, বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনে কতটুকু আদেশ মানি আর নিষেধ ফলো করি, নিষেধ বর্জন করি, এটা একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলোকে বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে, জরিপ করে দেখে নেন। কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক প্রত্যেকটা কাজ করছে জীবনে, জরিপ করে দেখেন। কোথায় বসে আছেন আপনি? ইভেন বহু মুসলিম আছে যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোন কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই, এটা রাদ, প্রত্যাখ্যাত। এটাকেই বেদাত বলা হয়। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে, যেগুলো আসলে সুন্নত নয়। জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে,
নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম মিন্নি, পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো, পর্দা পড়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি, কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যেও বলেছেন, কিছু মানুষের আমল আমি দেখতে যাব, এরপরে এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে দেব। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, যখন আপনি বিদআতে লিপ্ত থাকবেন তখন তওবা করার প্রয়োজন মনে করবেন না, কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন। সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন হুবহু সেভাবে করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এটা মুসলিম সমাজের ধর্মতাত্ত্বিক অবস্থা। আরো আছে, আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি অনেকেই, ধার্মিকদের অবস্থা বলছি, ধর্মকে ইউজ করে আমরা দুনিয়া কামাই করছি। অনেক ধার্মিক আছে দাড়ি টুপি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না, আছি, মেয়েদেরকে অধিকার দিচ্ছি না, তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না, তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেকেই আছে, অনেকে আছি নামাজ রোজা করার পরেও, নামাজ রোজা হজ জাকাত এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি ছাড়তে পারছি না, আছি। আপনাকে ধর্মতান্ত্রিক ফিতনা দেখাচ্ছি। আরো আছে যারা ধর্মকে লিড দিচ্ছে, তাদের মধ্যে গিয়ে দেখবেন শতদা বিভক্ত দলাদলি আছে। প্রত্যেকেই দাবি করছে আমি হকপন্থী, আসো আমার দলে আসো, ফর্ম পূরণ করো, জান্নাতে চলে যাও, জান্নাতের ডিলার আমি, লিজ লাগলে নিয়ে যাও। কথা কি বোঝা যায়? সবার দলিল একটাই, মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, সাহাবীরা যার উপরে আছে, সবাই একই কথা বলছে। একজন যুবক ছেলে যখন হেদায়েত পেয়ে ইসলামের দিকে আসে, সে কনফিউজড, আমি যাব কোথায়, আমি কোন সংগঠনে ঢুকবো, আমি কোন দলে ঢুকবো, কোন তরিকায় ঢুকবো, কি করলে নাজাত পাবো, কনফিউজড। যার কাছে যায় সে বলে আমি হক, ডাক্তারদের মতো অনেকটা, প্রেসক্রিপশন নিয়ে যাবেন, এক শ্রেণীর ডাক্তারের কথা বলছে, বলবে যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন, ও তো পারে না, এগুলো খান। জি, দেখবেন খুব কম ডাক্তারকে দেখেছি আমি জীবনে যে অনেস্টলি বলে হ্যাঁ এই ভালো ওষুধ দিয়েছে, এগুলো খান, এর সাথে এটাও খান। আমাদের ক্ষেত্রে সেম, ওই আলেমের কাছে গিয়েছো, তার তো এই সমস্যা, তার তো সেই সমস্যা, আমাদের কাছে আসো, এখানে আসো। আবার ওখানে যাবেন, বলবে যে কোথায় গিয়েছো, ওখানে গিয়েছিলে, তার তো ওই সমস্যা, তার তো ওই সমস্যা, এখানে থাকো। এই করতে করতে আপনি হক খুঁজেই পাবেন। যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে, আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই, তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ। কি বুঝলেন? চতুর্মুখী ফিতনা, আপনাকে ধর্মের ফিতনা বলে শেষ করতে পারবো না। এরপরে সামনে আসেন, এবার আসেন আপনার পরিবারে আসেন। বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর, চমৎকার, একদম জান্নাতের টুকরা মনে হয়, কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারে তাওহীদ নাই, ম্যাক্সিমাম পরিবারে সুন্নত নাই, বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই, বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা দ্বীনের পরোয়া করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না, এমনকি পিতাও নামাজ পড়ে না, বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন। হ্যাঁ, বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী। বস্তুবাদী বোঝেন কিনা? মানে দুনিয়া পূজারী, দুনিয়া পূজারী, সারাদিন দুনিয়ার ফিকির, কিভাবে আমি খাবো, সকালে চিন্তা করবে দুপুরে কি খাবো, দুপুরে চিন্তা করবে রাত্রে কি খাবো, খালি খাওয়া আর খাওয়া, খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। দেখা যাবে স্বামী যদি হালাল ভাবে কিছু করতে চায়, কোন কোন ক্ষেত্রে স্ত্রী ফোর্স করে, দেখো না পাশের বাড়ির ভাবির কত টাকা পয়সা, কত সোনা দানা, কত ব্যাংক ব্যালেন্স, আমরা তো কিছুই করতে পারলাম না, তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তখন স্বামী বেচারা হারাম খেতে বাধ্য হয়।